দেশে লোকসভা নির্বাচন 2024 সালেই, কিন্তু এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি। তাতে কি আছে, প্রচার চালাতে তো কোনো বাধা নেই। তাই দেখা গেল জেলা বিজেপির পক্ষ থেকে নির্বাচনী প্রচার শুরু জলপাইগুড়িতেও। ফলে বুধবার এই জেলার সদর ব্লক, রাজগঞ্জ সহ আসাম মোড় ধরে সমগ্র জেলা জুড়েই লোকসভায় দলের প্রচার উপলক্ষে লাগানো হচ্ছে ফ্লেক্স ব্যানার। যাদের নেতৃত্বে এ ধরনের প্রাক প্রচার শুরু করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন দলের জেলা সভাপতি বাপি গোস্বামী, জেলা সহ সভাপতি শ্যামপ্রসাদ, যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা। এ প্রসঙ্গে জেলা সভাপতি বাপি গোস্বামী জানান, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই প্রচার শুরু করেছেন তারা, সেজন্য জেলা জুড়ে ফ্লেক্স, ফেস্টুন ও ব্যানার লাগানো হচ্ছে। তিনি বলেন, একটি ভোট হবে আরও শক্তিশালী ও নিশ্চিত দেশ। 2019 সালের লোকসভা নির্বাচনে এই জেলা থেকে পূর্ণ সমর্থন পেয়েছিল বিজেপি, ফলে সাংসদ হয়েছিলেন ডক্টর জয়ন্ত কুমার রায়। আর তাই সেই আসনটি এবারও ধরে রাখতে মরিয়া জলপাইগুড়ি জেলা বিজেপি। এছাড়াও উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে 7টি আসন বিজেপির ঝুলিতে গিয়েছিল। নিশ্চয়ই সকলের মনে আছে 2019 সালের লোকসভা ভোট ঘোষণা হয়েছিল 10ই মার্চ। ফলে 11ই এপ্রিল থেকে 19শে মে পর্যন্ত 7 দফায় সম্পন্ন হয়েছিল সেই ভোট, আর 23শে মে ভোটের গণনা হয়েছিল। আবার 2024-এও রয়েছে লোকসভা ভোট। আগামী এপ্রিলেই হয়তো ভোট ঘোষণা হতে পারে বলে অনুমান করেছেন অনেকে। বলা যায় এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে ওই জল্পনায় মেতে উঠেছেন বঙ্গ বিজেপির নেতাকর্মীরা, যার ফলে দেখা যাচ্ছে দলের বিভিন্ন সংগঠনকে উজ্জীবিত করতে যেন হোম টাস্ক দিচ্ছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। তার জন্য অনেক আগে থেকেই পাড়ায় পাড়ায় বৈঠক বা আড্ডার পরিবেশ তৈরি করতে বলা হয়েছে বিজেপির যুব মোর্চার নেতাদের। আর এমন বৈঠক শুধুমাত্র যে জলপাইগুড়ি জেলার জন্য তা কিন্তু নয়। তাই ওই বৈঠক করার কথা জানানো হয়েছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল থেকে শুরু করে উপকূলীয় অঞ্চলের ভেতর। বিজেপির অন্দরমহল থেকে এমনই ভাবনার কথা বাইরে চলে এসেছে। আরও যা জানা গেছে তাতে করে গ্রামাঞ্চলগুলোতে এবং যে সমস্ত অঞ্চলে হাট বসে সেই সমস্ত হাটের দিনগুলিতে বিজেপির যুব মোর্চার নেতা কর্মীদের বৈঠক করার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও চায়ের বৈঠকেও যেতে বলা হয়েছে। ওখানেও যুবদের সঙ্গে গল্প করতে করতে মোদী সরকারের সাফল্যগুলো আলোচনার মাধ্যমে তুলে ধরতে হবে। আবার প্রয়োজনে মোড়ে মোড়ে পথসভাও করতে বলা হয়েছে। আর এসব কাজ যতটা সম্ভব দ্রুত সেরে ফেলতেও নির্দেশ দেওয়া হয়েছে যুব মোর্চার নেতা কর্মীদের। অন্যদিকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কৃষক সমাবেশ করতেও বলা হয়েছে দলের কৃষক মোর্চাকে। আবার সংখ্যালঘু মোর্চাকেও তৎপর হতে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা মোর্চাকেও 18 থেকে 35 বছর বয়সী মহিলাদের সঙ্গে যোগাযোগ করা ছাড়াও এলাকা ভিত্তিক সভা করতে হবে বলেও নির্দেশ রয়েছে, এমনটাই সূত্রের খবর। এদিকে জলপাইগুড়ি জেলা জুড়ে লোকসভা ভোটের প্রচার শুরু হতেই দেখা গেল ফ্লেক্স, ফেস্টুন ও ব্যানার লাগানোর প্রচেষ্টা জেলা বিজেপির পক্ষ থেকে। ভারতীয় জনতা পার্টি সারা বছরই সাংগঠনিক কার্যক্রমের মধ্যে থাকে। লোকসভা ভোট আসন্ন, জলপাইগুড়ি জেলার 7টা বিধানসভার সমস্ত বিধানসভা নির্বাচন আমাদের প্রচার সামগ্রী বিলি, আমাদের যা যা বক্তব্য সেটা হ্যান্ডবিল আকারে প্রচার করা, ফ্লেক্স, ফেস্টুন টাঙানো। এখন বর্তমানে আমরা ডাবগ্রাম, ফুলবাড়ি বিধানসভায় দাঁড়িয়ে আছি। রাজগঞ্জ হলো, জলপাইগুড়ি হয়ে গেল, এরপরে ময়নাগুড়ি এবং অন্যান্য যে 2টা বিধানসভা বাকি ছিল সেখানেও এটা হবে। এবং যেখানে যাচ্ছি এই ফ্লেক্স, ফেস্টুন নিয়ে বা আমাদের হ্যান্ডবিল পুস্তিকা নিয়ে মানুষের মধ্যে যা উদ্দীপনা দেখতে পাচ্ছি, গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে যদি বাংলায় ভোট হয়, তৃণমূলের পতন অবশ্যই।